অলরাইট, ভিডিও শুরু করার আগে আমি জাস্ট আপনাদেরকে কিছু জিনিসপাতি দেখাইতে চাই এবং এখানে আপনারা দেখতে পারতেছেন অসংখ্য MP4 ফাইলস আমি নিচে পর্যন্ত যাইতে পারি অ্যান্ড এই প্রত্যেকটা ফাইল হবে আজকে আমি যে প্রবলেমটা সলভ করতেছি সেগুলার প্র্যাকটিস ভিডিওর মতো অ্যান্ড এতগুলা ভিডিও করার পরেও আমি এই একটা প্রবলেমের সলিউশন ভিডিও ঠিক মতো করতে পারিনি। এখানে প্রত্যেকটাই সেম জিনিসই, আমি আজকে যেই জিনিসপাতিগুলো বলতেছি এই ভিডিওতে সবগুলাই এখানে বলা হয়েছে কোনো না কোনোভাবে, বাট তাও আমি এই প্রবলেমটাকে ভালোভাবে সলিউশন করার একটা ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, এখানে দেখতে পারবেন অনেক বড় বড় ভিডিও আছে, যেমন 77 MB ভিডিও আছে, 94 MB ভিডিও আছে। এটা অলমোস্ট হয়ে গেছিল, দেন আমি ক্যান্সেল করে দিছি যে ভালো লাগতেছে না, ঠিক মতো হয় নাই, সো লেটস ডু ইট অ্যাগেন। অ্যান্ড এভাবে করতে করতে অ্যাকচুয়ালি আমি প্রায় 20টার মতো টেক নিয়ে ফেলছি একটা ভিডিওর। অ্যান্ড লেটস সি এটা আমাদের যদি লাস্ট টেক হয় তাহলে খুবই ভালো হয়। সো আমরা গ্রাইন্ড 75 এর অলমোস্ট অনেকগুলো প্রবলেমকে সলভ করে ফেলছি। আমরা প্রায় 50টার মতো প্রবলেমকে সলভ করে ফেলছি। আজকের প্রবলেমটা সলভ করলে আমরা 50টা প্রবলেম কমপ্লিটলি সলভ করে ফেলবো অ্যান্ড দেন আমাদের কাছে মাত্র 25টা প্রবলেম বাকি থাকবে। আমার কাছে 10 দিন সময় আছে এই 25টা প্রবলেমের উপরে ভিডিও বানানোর, সাথে সাথে এদের টপিকগুলোকে এক্সপ্লেনেশনের উপরেও ভিডিও বানানোর। তো ভিডিওটা একটু লম্বা হইতে পারে অথবা ছোট হইতে পারে, আই ডোন্ট নো, কারণ আমি এই সেম প্রবলেমের সলিউশন ভিডিও 30 মিনিট 35 মিনিট বানাইছি, আবার 15 মিনিটও বানাইছি। সো লেটস সি, আমি আমার ফ্লোতে যাব অ্যান্ড কোনো প্ল্যান ছাড়া ভিডিও বানাইতেছি। এক সপ্তাহ পরে, লিটারালি এক সপ্তাহ পরে ভিডিও বানাইতে বসছি আমি, বিকজ আই ওয়াজ সো টায়ার্ড যে এই জিনিসটা আমি পারতেছিলাম না। যাই হোক, আমি নিজের স্যাড কাহিনী বলা বন্ধ করি অ্যান্ড বাইনারি সার্চের এখন একটা প্রবলেম বাকি আছে অ্যান্ড আজকে আমরা আমাদের 50 নম্বর প্রবলেমকে সলভ করতে যাচ্ছি, যেটা হবে হিপের ফার্স্ট প্রবলেম। যদি আপনারা হিপের বেসিক্সটা সম্পর্কে না জেনে থাকেন তাহলে এখনই দেখে আসেন, যদি দেখে না আসেন তাহলে হয়তো বা আপনারা প্রবলেমের সলিউশনটা ঠিকভাবে বুঝবেন না। সো আমরা আজকের প্রবলেম যেটা সলভ করবো সেটার নাম হচ্ছে কে ক্লোজেস্ট পয়েন্টস টু অরিজিন। সো এই প্রবলেমটার প্রবলেম স্টেটমেন্টটা খুবই ইজি অ্যান্ড বুঝতেও অত বেশি সময় লাগে না। যেমন এখানে বলা হয়েছে, given an array of points where point i is equals to xi and yi represents a point on the xy plane and an integer k. সো আমাদের কাছে একটা অ্যারে দেওয়া থাকবে পয়েন্টের, তো আমাদের কাছে অ্যারে দেওয়া থাকবে পয়েন্টের এবং এই অ্যারের ভেতরে পয়েন্টস i is equals to, মানে i ইন্ডেক্সের যে পয়েন্টটা থাকবে সেটা হবে নিজে একটা অ্যারে, যেটার প্রথম আইটেমটা হবে x এবং পরের আইটেমটা হবে y এবং represents a point on the xy plane। তো এই যে x এবং y এটা আসলে আমাদের এরকম একটা ছক কাগজের ভেতরে যদি আমি একটা বিন্দুকে নেই এবং সেই বিন্দুর স্থানাঙ্কটাকে বুঝাবে। তো বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম এখানে 2 এবং 3। সো আমাদের x এবং y এর ভেতরে লেখা থাকবে 2,3 দিয়ে এবং আমাদের এটাকে বুঝে নিতে হবে এবং এরকম মাল্টিপল পয়েন্টস থাকতে পারে এবং আমাদের কাছে আরেকটা ইনপুট দেওয়া থাকবে, সেটা হবে k। তো ইন্টিজার kটা দেওয়া থাকবে, যেটা থেকে আমাদের প্রবলেমের নাম আসছে k ক্লোজেস্ট পয়েন্টস টু দ্য অরিজিন। রিটার্ন দ্য k ক্লোজেস্ট পয়েন্টস টু দ্য অরিজিন 0 0। তো আমাদের যে অ্যারেটা থাকবে এবং সেটার ভেতরে যতগুলো পয়েন্ট দেওয়া থাকবে, ধরলাম আমাদের এই অ্যারেতে 5টা পয়েন্ট আছে এবং আমাদের k এর ভ্যালু দেওয়া আছে 2, তাহলে আমাদেরকে অরিজিন মিনিং হচ্ছে মূল বিন্দু যেটা হবে 0 0 বিন্দু, সেখান থেকে সবচেয়ে ক্লোজ যে 2টা পয়েন্ট আছে সেই 2টা পয়েন্টকে রিটার্ন করতে হবে একটা অ্যারের ভেতরে। সো 5টা পয়েন্টের থেকে সবচেয়ে ক্লোজ 2টা যে পয়েন্ট আছে সেই 2টা পয়েন্টকে আমরা রিটার্ন করে দিব। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। অ্যান্ড নিচে আমাদেরকে আরো কিছু সুন্দর ইনফরমেশন দেওয়া আছে। দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস অন xy প্লেন ইজ দ্য ইউক্লিডিয়ান ডিস্টেন্স। এখন ইউক্লিডিয়ান ডিস্টেন্স কি সেটা যদি আপনারা না জেনে থাকেন সেটাও আমি এখানে বুঝিয়ে দিতে পারি। যেহেতু আমাদেরকে এখানে ডিস্টেন্স বের করার কথা বলা হয়েছে মূল বিন্দু থেকে যে কোনো পয়েন্টের, সেহেতু আমরা এই সূত্রটা ইউজ করব। যদি আপনারা হায়ার ম্যাথে একটু কাঁচা হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে এই সূত্রটা একটু বুঝিয়ে দিতে চাই। x0 মাইনাস x1 স্কোয়ার প্লাস y0 মাইনাস y1 হোল স্কোয়ার এবং পুরোটার উপরে একটা রুট ওভার হবে। তো এখানে x0 দ্বারা বোঝানো হইতেছে মূল বিন্দুর x এর পয়েন্টটা যেটা হবে 0 এবং y0 দ্বারা বোঝানো হইতেছে মূল বিন্দুর y এর ভ্যালু যেটা হবে, সো সেটা হবে 0। এখন এটাকে আমরা x নটও বলতে পারি অথবা y নটও বলতে পারি। আমি এখানে x0 বলতেই পছন্দ করব যদি আপনারা কেউ না বুঝে থাকেন। এবং এই সূত্রটা ইউজ করার মাধ্যমে আমরা যে কোনো দুটি বিন্দুর দূরত্বকে বের করতে পারি একটা ছক কাগজের ভেতরে। সো আমরা এখান থেকে আরেকটু ইলাবোরেট করতে পারি, যেমন এটাকে যদি আমরা 0 0 এখানে বসায় দিই তাহলে কি হয়, x0 জায়গায় 0 বসায় দিলাম, y0 জায়গায় 0 বসায় দিলাম এন্ড দেন আমাদের সূত্রটা দেখতে কিছুটা এরকম হবে, রাইট? সো মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস
মাইনাস y1 হোল স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে আমাদের নর্মাল সূত্র। এখন যেহেতু ভেতরে একটা মাইনাস আছে এবং হোল স্কোয়ার আছে, মাইনাস এবং হোল স্কোয়ার মিলে সবসময় প্লাসই হবে, সো আমরা এটাকে সিম্পলি লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স এবং ওয়াই হবে আমাদের যে অ্যারে আছে সেটার ভেতরে পয়েন্টগুলা, সো এক্স এবং ওয়াই পয়েন্টগুলো হবে এখানে ভ্যালু, এবং আমাদের বারবার জিরো বসানোর কোনো দরকার নাই, আমরা সাথে সাথে ডিস্টেন্সটাকে বের করে নিতে পারি। অ্যান্ড এটা যদি আপনারা না বুঝে থাকেন তাহলে রিপিট 2 মিনিট আগে যান, রিপিট দেখেন যে আমি কি করছি। যাই হোক, তো আমরা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই সূত্রটাকে ইউজ করতে পারি একটু সিম্পল ওয়েতে, যেহেতু আমাদের অরিজিনটা 0 0। অরিজিন যদি 0 0 না হইতো তাহলে কিন্তু আমরা এটা আবার ইউজ করতে পারতাম না। ওকে, তো এখন আমরা এটার একটু এক্সাম্পলটাকে দেখে নেওয়ার চেষ্টা করি। সো এখানে আমাদের একটা এক্সাম্পল 1-এ খুব সুন্দর পয়েন্টস আরে দেওয়া আছে, যেখানে 2টা পয়েন্ট আছে এবং কে এর ভ্যালু দেওয়া আছে 1। কোন 2টা পয়েন্টের ভেতর প্রথম পয়েন্টটা হচ্ছে 1 3, এবং আমরা এখানে 1 3টাকে মার্ক করে দিতে পারি। তারপরের পয়েন্টটা হচ্ছে -2 2, সো -2 2 পয়েন্টটাকে এখানে মার্ক করে দিতে পারি। এবং 1 3 এবং -2 2 এর মধ্যে আমরা হয়তো সিম্পলি বুঝতে পারতেছি এখান থেকে কোনটা সবচেয়ে ক্লোজ আছে। তো ক্লোজ আছে হচ্ছে -2 2 বিন্দুটা, এবং তারপরে আছে 1,3 বিন্দুটা। এখন এই 2টা বিন্দুর ভিতরে কয়টা বিন্দু আমাদের লাগবে? আমাদের লাগবে একটা বিন্দুকে। সো আমরা ক্লোজেস্ট যে বিন্দুটা আছে সেটাকে একটা অ্যারের ভেতরে ঢুকায় রিটার্ন করে দিব। সো -2 2 বিন্দুটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দিলাম। এটাই হচ্ছে আমাদের প্রবলেম, এবং প্রবলেম স্টেটমেন্টটা এত কঠিন কিছু না আমার মনে হয়। সো এখন আমরা এটাকে একটু সলিউশনের দিকে যাইতে পারি। সো আমি এখানে পয়েন্টসের একটা অ্যারে নিয়ে নিছি এবং আমি কে এর ভ্যালু 2 নিয়ে নিছি। আমাদের পয়েন্ট দেওয়া আছে 3টা, তার মানে এই 3টারই দূরত্ব আমাদেরকে বের করতে হবে। ডিস্টেন্সটা আমরা বের করব সেই সেম সূত্র অনুযায়ী যেটা আমরা একটু আগে দেখছিলাম। ডিস্টেন্সটাকে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। সো -2 এবং 2, x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 প্লাস 4 ইজ ইকুয়ালস টু রুট ওভার 8। অ্যান্ড দেন আমরা এখানে 1,3 থেকেও নিয়ে নিতে পারি 1 প্লাস 9, সো রুট ওভার 10 হবে এটা। অ্যান্ড দেন ফাইনালি আমরা 1 1 এর জন্য নিতে পারি, এটা হবে রুট 2, সো এটা হবে রুট 8, এটা হবে রুট 10 এবং এটা হবে রুট 2। এখন আমরা এটাকে কিভাবে সলভ করব? আমাদের লাগবে 2টা পয়েন্ট, রাইট? এবং আমরা সবচেয়ে ক্লোজেস্ট 2টা পয়েন্টকে চাই। সো ক্লোজেস্ট 2টা পয়েন্টকে বের করার জন্য আমরা আমাদের এই পয়েন্টস অ্যারেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে পারি। তার মানে এটাকে আমরা একটু সুন্দরভাবে সর্টেড করলে আমরা সবার প্রথমে রুট 2 এর জন্য যে পয়েন্ট আছে সেটাকে পাবো। তো 1, 1 এটাকে পাবো, তারপর আমরা -2, 2 এইটাকে পাবো, অ্যান্ড দেন ফাইনালি আমরা 1,3টাকে পাবো। অ্যান্ড এটার সাথে সাথে আমরা এদের দূরত্বটাকেও এখানে লিখে দিতে পারি। সো রুট 2, রুট 8 অ্যান্ড দেন ফাইনালি রুট 10। সো এখন আমরা আমাদের এই অ্যারে থেকে প্রথম 2টা এলিমেন্টকেই রিটার্ন করে দিতে পারি, রাইট? তো আমরা যদি এখন 1 1 এবং -2 2কে রিটার্ন করে দেই, আমাদের এই অ্যারে থেকে জাস্ট স্লাইস করে 2টাকে নিয়ে নেই, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসতেছে। সো আমরা রিটার্ন করে দিতে পারি একটা অ্যারে যেটার ভেতরে আমাদের কে সংখ্যক এলিমেন্ট থাকবে আমাদের সর্টেড অ্যারে থেকে, রাইট? টিপসগুলো কিন্তু খুবই সিম্পল। ফার্স্ট আমাদেরকে সবার প্রথমে ডিস্টেন্সটাকে বের করতে হবে। ডিস্টেন্সের সাপেক্ষে আমরা আমাদের অ্যারেটাকে সর্টেড করব। সর্টেড অ্যারে থেকে আমরা কে পরিমাণ এলিমেন্টকে প্রথম কে পরিমাণ এলিমেন্টকে রিটার্ন করে দিব। অ্যান্ড শেষ কিন্তু এখানে হিপের কি দরকার, তাই না? এখন হিপের দরকারটা হচ্ছে একমাত্র এই প্রবলেমটা অথবা এই প্রবলেমের সলিউশনটাকে একটু ফাস্টার করার জন্য। এখন সেটাই আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো। আমি এখানে হিপে কিভাবে এটা কাজ হয় সেটা আমি দেখাবো না, কারণ আমি হিপে যদি এটাকে বুঝাইতে যাই এই ভিডিওটা আবার 50 মিনিটস লং হবে। অ্যান্ড আমি হিপ কিভাবে কাজ করে এবং হিপ কিউ কিভাবে কাজ করে, হিপ পুশ পপ কিভাবে কাজ করে, সকল কিছু, এবং পাইথনে কিভাবে হিপ ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও আমি আগের ভিডিওতে দেখাই দিছি। সেটা আপনারা আর একটু ভালোভাবে দেখে নিলে আপনাদের জন্যই বেটার হবে এই প্রবলেমের সলিউশনটা বুঝতে। অ্যান্ড আমি হয়তো সময় নষ্ট করব না, আই গেস। আমরা এখানে হিপ কেন ইউজ করব আমি সেটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। আমরা অনেক কিছু এখানে লিখে ফেলছি, সবকিছু এখান থেকে আমি সরায় দেওয়ার চেষ্টা করব আপাতত। সো আমাদের আগের স্টেপস অনুযায়ী সবার প্রথমে আমরা কি বের করতেছি, ডিস্টেন্সটাকে বের করতেছি। তো আমরা এখান থেকে রুট 8 পাবো, এখান থেকে পাবো রুট 10, এবং দেন ফাইনালি এখান থেকে পাবো রুট 2। দেন আমরা এই ডিস্টেন্স অনুযায়ী এটাকে সর্ট করতেছি। তো ডিস্টেন্স অনুযায়ী আমরা যদি এটাকে সর্ট করি তাহলে আমরা সবার প্রথমে পাবো 1 1, তারপরেই পাবো আমরা -2 2, অ্যান্ড দেন আমরা ফাইনালি পাবো 1 3। এখন আমাদের অ্যারেটা সর্টেড অবস্থাতে চলে আসছে, আমরা জাস্ট এখন স্লাইস করতে পারি। তো আমাদের কে এর ভ্যালু কত? 2। আমরা শুরু থেকে 2টা এলিমেন্টকে এখান থেকে স্লাইস করে দিব। তো 2টা এলিমেন্টকে এখান থেকে কাট করে দিলাম, 1 1 কে নিয়ে নিলাম এবং -2 2 কে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন আমরা এটাকে ফুল রিটার্ন করে দিতে পারি।
জাস্ট 3টা স্টেপ অ্যান্ড ফাইনালি আমাদের প্রবলেমের সলিউশন হয়ে গেছে। বাট এটা কি আসলে সবচেয়ে অপটিমাইজ সলিউশন কিনা? এই সলিউশনটা একটু স্লো হবে। স্লো হওয়ার পিছনে রিজনটা কি? স্লো হওয়ার পিছনে রিজনটা হবে এই যে আমরা সবার প্রথমে যখন ডিস্টেন্সটাকে বের করতেছি তখন সেই ডিস্টেন্সটা বের করার জন্য আমাদের যে সময় লাগতেছে সেটা হবে ও অফ এন, কারণ আমরা পুরোটার ভেতর দিয়ে লুপ চালায় একটা একটা করে ডিস্টেন্সকে বের করতেছি। দেন আমরা যখন এই পুরোটাকে ডিস্টেন্সের সাপেক্ষে সর্ট করতেছি তখন আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ n log n, রাইট? অ্যান্ড দেন যখন আমরা এটাকে স্লাইস করতেছি তখন যদি কে এর ভ্যালু আমাদের এই অ্যারের সাইজের সমান হয় তাহলে আমাদের আবারও সময় লাগতে পারে ও অফ n। আমরা এগুলো সব দেখতেছি ওয়ার্স্ট কেস সিনারিওতে। সো আমাদের যে টাইমটা সেটা সবার প্রথমে ও অফ n লাগবে, ও অফ n log n লাগবে এবং ফাইনালি অ্যাগেন ও অফ n লাগতে পারে। কিন্তু যদি আমরা টাইম কমপ্লেক্সিটির রুল ফলো করি তাহলে আমাদের অ্যাভারেজ যে টাইম কমপ্লেক্সিটি সেটা হবে সবচেয়ে বড় টাইম কমপ্লেক্সিটিটা, তার মানে ও অফ n log n। সো আমাদের এই ফুল স্টেপ বাই স্টেপ প্রসেসে আমাদের থিওরিটিক্যালি টাইম কমপ্লেক্সিটি হবে বিগ ও অফ n log n, হুইচ ইজ নট ব্যাড অ্যাকচুয়ালি। এটা যথেষ্ট ফাস্ট, কিন্তু আমরা সবসময় ভুলে যেতেছি যে আমাদের এখানে 2টা ও অফ n আছে, রাইট? এখন আমরা এখানে হিপ ইউজ করার চেষ্টা করব এবং হিপ ইউজ করার মাধ্যমে দেখার চেষ্টা করব যে আমাদের সেম জিনিসটা হয় কিনা। সো আমাদের মোটমাট টাইমটা আমি সাইডে রেখে রাখলাম মেথড 1 এর জন্য। সো ও অফ n প্লাস ও অফ n log n and then প্লাস ও অফ n, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেথডের টাইম কমপ্লেক্সিটি, টোটাল টাইম কমপ্লেক্সিটি। এন্ড আমি বাকি সকল কিছু মুছে দিলাম। সো আগের মেথডে আমরা ডিস্টেন্স বের করার পর সর্ট করছি, কিন্তু এবার আমরা ডিস্টেন্স বের করার সাথে সাথে সেটাকে একটা হিপের ভেতরে অ্যাড করে দিব। তার মানে হিপ কিউ এর ভেতরে আমি অ্যাড করে দিব ডিস্টেন্স বের করার সাথে সাথে। সো সবার প্রথমে আমি -2 এর ডিস্টেন্সটাকে বের করলাম, সেটা হবে √8। এখন আমি এটাকে একটা হিপের ভেতরে ঢুকে দিব কিসের সাপেক্ষে? ডিস্টেন্সের সাপেক্ষে। সো √8 যেহেতু আমাদের হিপটা এমটি সেহেতু এখানে চলে আসলো। তারপর আমরা পরের ভ্যালুতে আসলাম এবং ভ্যালুতে আসার পর আমরা সেটার ডিস্টেন্সটাকে বের করলাম। ডিস্টেন্সটাকে এখন আমরা আমাদের হিপের ভেতরে অ্যাড করে দিব। সো ডিস্টেন্সের ভ্যালু যেহেতু √10 সেহেতু আমরা √10টাকে নিচেই অ্যাড করে দিতে পারি, যেহেতু আমরা মিন হিপকে তৈরি করতেছি। মিন হিপের রুল কি ছিল? মিন হিপের রুল ছিল যে রুট এলিমেন্টের ভ্যালু অলওয়েজ তার চাইল্ড এলিমেন্ট থেকে ছোট হবে। সো আমরা √8 থেকে বড় ভ্যালু যেহেতু পাইছি সেহেতু আমরা এখানে এটাকে অ্যাড করে দিলাম। তারপর আমরা পেয়ে গেলাম কি √2, আমাদের একটা এমটি স্পট আছে, আমরা সেই √2টাকে এমটি স্পটে অ্যাড করে দিতে পারি। কিন্তু এখন আমাদের রুল ব্রেক হইতেছে, আমাদের চাইল্ড নোডের ভ্যালু প্যারেন্ট নোড থেকে ছোট হয়ে গেছে, তার মানে এখন আমাদেরকে সোয়াপ করতে হবে। সো আমরা এটাকে সোয়াপ করে দিলাম। আমরা এখানে পাবো √8 লিখে দিছি বলে √2, দেন আমরা পাবো √10 অ্যান্ড আমাদের √2 এর জায়গায় চলে আসবে এখন √8। এখন যদি আপনারা লক্ষ্য করেন আমাদের এই হোল প্রসেসটাতে টাইম কমপ্লেক্সিটি কত ছিল? আমরা একটা লুপ চালাইছি এবং প্রতিবার যতগুলা ভ্যালুকে পাইছি সবগুলা ভ্যালুকে একটা একটা করে আমাদের হিপ কিউ এর ভেতরে ঢুকাই দিছি। আমাদের হিপ কিউটা দেখতে কিন্তু কিছুটা এরকম হবে। তো √2, তারপর আসবে √10, তারপর আসবে √8। এবং আমি আগের ভিডিওতে একটা কথা বলছিলাম যে যদি একটা হিপ কিউ আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন সবার প্রথমের যে ভ্যালুটা হিপ কিউ এর সেটা হবে পুরো হিপ কিউ থেকে সবচেয়ে ছোট। অলরাইট? এন্ড আপনারা এগুলোর ডিটেলস আর একটু ভালোভাবে বুঝতে পারবেন যদি কষ্ট করে আগের ভিডিওটা দেখে আসেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। এত সকল কিছু আমি রিপিটেডলি এই ভিডিওতে বুঝাইতে পারবো না, হজবরল হবে এই কারণে। সো প্লিজ আগের ভিডিওটা দেখে আসেন, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। অলরাইট, সো আমাদের হিপ কিউটা দেখতে কিছুটা এরকম হইতেছে এন্ড আমরা এখানে আমাদের হিপের ভেতরে পুরোটাকে ইমপ্লিমেন্ট করে ফেলছি, কিন্তু এটা টাইম কমপ্লেক্সিটিটা বের করতেছিলাম আমরা। তো টাইম কমপ্লেক্সিটিটা কত হবে? সবার প্রথমে আমরা একটা লুপ চালাইছি প্রত্যেকটা এলিমেন্টের ভেতর দিয়ে, এর জন্য n, এবং আমাদের হিপের ভেতরে প্রত্যেকটা আইটেমকে পুশ করার জন্য আমরা যেভাবে ঢুকাইলাম এটার জন্য টাইম কমপ্লেক্সিটি হয় log n, এন্ড আমরা এখান থেকে log n টাকে দিয়ে দিতে পারি। সো আমাদের এই পুরো অপারেশনের জন্য টাইম কমপ্লেক্সিটি হবে O of n log n। ওকে, তো আমি এটাকে এখন সাইড বাই সাইড কম্পারিজন করতে পারি। তো আমি এখানে সুন্দরভাবে একটু গুছায় লিখি। সবার প্রথম আমাদের সেকেন্ড মেথডের জন্য যে টাইম কমপ্লেক্সিটি আসলো সেটা ছিল O of n log n।
অ্যান্ড আমাদের হিপ কিউটা দেখতে কিছুটা এরকম হইতেছে। সো √2, √10 অ্যান্ড √8। ওকে, নাইস অ্যান্ড সিম্পল। এখন আমরা কি করতে পারি? এখন আমরা কে সংখ্যক বার আমাদের এই হিপের ভেতরে পপ মেথডটাকে ইউজ করতে পারি, অথবা হিপ পপ মেথডটাকে ইউজ করতে পারি। অ্যান্ড হিপ পপ মেথড আমি যদি কে সংখ্যক বার ইউজ করি, তাহলে আমি একটু আগে বলছিলাম যে একটা হিপের ভেতরে প্রথম আইটেম সব সময় ছোট হবে। অলরাইট, সো আমরা যদি √2 কে পপ করি, আমরা এখানে একটা রেজাল্ট নামে একটা অ্যারেকে নিয়ে নিব এবং সেই রেজাল্ট অ্যারের ভেতরে আমরা পপ করা আইটেমটাকে অ্যাপেন্ড করে দিব। ওকে, অ্যাপেন্ড করার জন্য টাইম খরচ হবে O of n। অলরাইট, সো আমরা √2 কে পপ করলাম হিপ পপ মেথডের মাধ্যমে, রেজাল্টের ভেতরে অ্যাপেন্ড করলাম, এখানে চলে আসলো √2 এর যে করসপন্ডেন্ট পয়েন্ট আছে সেটা। তো আমি কিন্তু এখানে √2 কে অ্যাড করবো না, আমি পয়েন্টগুলোকে অ্যাড করবো। অলরাইট, এটা মাথায় রাখতে হবে। আবার আমি এতক্ষণ ধরে সবকিছু বানাইছি, হিপ বানাইছি এইসব ডিস্টেন্স দিয়ে, কিন্তু আমরা একই সাথে এই আমাদের হিপের ভেতর এই পয়েন্টগুলোকেও কিন্তু রাখবো। সো এটা ভুলে যাওয়া যাবে না। সো √2 এর যে পয়েন্টগুলো সেটাকে আমরা এখানে অ্যাড করে দিব। তার মানে এখানে অ্যাড হবে কত? 1 1। তারপর আমাদের যে হিপটা ছিল সেটা আগে দেখতে ছিল কিছুটা এরকম। সো √2, √10 অ্যান্ড √8। সো যেহেতু আমরা √2 কে পপ করে দিছি, সেহেতু আমাদের এই √2 এর জায়গাটা ফিল আপ করতে হবে। ফিল আপ করবো কিভাবে? মিনিমাম ভ্যালুর মাধ্যমে। তো চাইল্ড নোডের ভিতরে মিনিমাম ভ্যালু কোনটা? √8। সো √2 এর জায়গায় চলে আসবে √8। তো √2 এর জায়গাতে এখন আমরা √8টাকে দিয়ে দিতে পারি। আমি এখন আবারও √2 লিখছি। এই সকল ইস্যুসের কারণে আমি গত ভিডিওগুলোতে করতে পারি নাই, বিকজ সামহাও আমি স্ক্রু আপ করতেছিলাম, সো মেনি স্ক্রু আপস। অ্যান্ড আমাদের হিপটা দেখতে কিছুটা এরকম হবে। এখন এটাকে যদি আমি আবার হিপকে রূপান্তর করি, তাহলে দেখবো √8টা সবার আগে এবং √10 তারপরে চলে আসছে। সো √8 অ্যান্ড √10টা চলে আসলো। অ্যান্ড দেন আমরা কে সংখ্যক বার যেহেতু বলছি, তার মানে আমরা সবার ছোট ভ্যালুটাকে বের করে ফেলতে পারছি, যেটা হবে সবচেয়ে ক্লোজেস্ট ডিস্টেন্স। তারপরের ভ্যালুটা হবে সেকেন্ড ক্লোজেস্ট ডিস্টেন্স। তো আমরা এখন এটাকেও পপ করে দিতে পারি। তো √8 এর যে করসপন্ডেন্ট ভ্যালুগুলো আছে সেটাকে পপ করে অ্যাড করে দিব। সো √8টাকে নিয়ে নিলাম, -2, 2টাকে এখানে অ্যাড করে দিলাম, অ্যান্ড আমাদের কিন্তু রেজাল্ট অ্যারেতে সবকিছু চলে আসছে। এখন এই পুরো অপারেশনগুলো করতে, যেখানে আমরা এই রেজাল্টের ভেতরে অ্যাড করা এবং হিপ কিউ থেকে পপ করা অ্যান্ড দেন আবার অ্যাপেন্ড করা, এই ফুল অপারেশন করার জন্য আমাদের কত সময় লাগার কথা, টাইম কমপ্লেক্সিটি কত হওয়ার কথা? কে বার যেহেতু আমরা লুপ চালাইতেছি, তার মানে আমাদের কেটাকে নিয়ে নিতে হবে এবং আমাদের হিপ হপের জন্য যে টাইম কমপ্লেক্সিটি সেটা হবে log n। সো আমরা এখানে কে log nটাকে অ্যাড করে দিতে পারি। সো O of k log n হচ্ছে আমাদের পরবর্তী টাইম কমপ্লেক্সিটি। এখন k এর ভ্যালু যদি n হয়, তাহলে আমরা বলতে পারি O of n log n হবে আমাদের পরবর্তী টাইম কমপ্লেক্সিটি। অলরাইট, তো আমরা আমাদের হিপ কিউ ইউজের মাধ্যমে যে টাইম কমপ্লেক্সিটি পাইলাম সেটা হবে O of n log n। ওকে, সো O of n প্লাস O of n log n প্লাস O of n, যেটা আগের মেথডের টোটাল টাইম কমপ্লেক্সিটি ছিল, অ্যান্ড এখনকার মেথডের টোটাল টাইম কমপ্লেক্সিটি কত? O of n log n প্লাস O of n log n, যেটা নির্দ্বিধায় আগের মেথড থেকে ফাস্টার। ওকে, তো আগের মেথড আপনারা ইউজ করতে পারেন, ইমপ্লিমেন্ট করে একটু টাইম কম্পারিজন করে দেখতে পারেন যে টাইম কমপ্লেক্সিটি কত আসে, অথবা আপনাদের কতটুকু সময় লাগে ইমপ্লিমেন্ট করে সাবমিট করার পর। দেন আপনারা বুঝতে পারবেন যে কেন এখানে হিপ ইউজ করা যায়। আমি দুইটাই করে দেখছি এবং দুইটা করে দেখছি যে আগেরটা প্রায় লাস্টের দিকে চলে আসে। ওকে, একেবারে হয় কিন্তু একটু হইলেই হয়তো বা টাইম লিমিট এরর খাইতো, কিন্তু খায় নেই, সাবমিট হয়েছে। কিন্তু এটা আবার একেবারে ফাস্টেস্ট সাবমিশনগুলোর মধ্যে আসে। তো আশা করি আপনারা এই সলিউশনটা বুঝতে পারছেন। আমরা হিপ কিউ এর মাধ্যমে এটাকে সলিউশন করার চেষ্টা করব। আমরা একই সাথে ডিস্টেন্স বের করব এবং ডিস্টেন্সের সাপেক্ষে আমরা হিপ কিউ এর ভেতরে অ্যাড করার চেষ্টা করব। দেন আমরা কে সংখ্যক বার একটা লুপ চালাবো এবং হিপ কিউ থেকে একটা একটা করে পপ করব এবং পপ করে ভ্যালুগুলোকে আমাদের রেজাল্ট অ্যারের ভেতরে অ্যাপেন্ড করে ফাইনালি আমরা রিটার্ন করে দিব আমাদের রেজাল্ট অ্যারেটাকে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা এটাকে ইমপ্লিমেন্টেশনের দিকে চাইতে পারি। অ্যান্ড ভেরি সরি ফর মাই গলার আওয়াজ। আমার একটু সর্দি লাগছে, ট্যুরে গেছিলাম তো ট্যুরে যাই একেবারে ঠান্ডা লাগে আসছি। যাই হোক, আমি একটু গুছায় নেই।
অ্যান্ড আমার মনে হয় ফাইনালি আফটার সো মেনি টেক্স আমি এই প্রবলেমের সলিউশনের ভিডিওটা করতে পারতেছি আই গেস। অ্যান্ড লেটস সি আমি এটাকে ইমপ্লিমেন্টটা ঠিকভাবে করতে পারি কিনা। অ্যান্ড আমি লিড কোড থেকে কপি করে পেস্ট করে দিছি। অ্যান্ড আমি এখানে সবার প্রথমে যে কাজটা করব সেটা হবে একটা ফাংশনকে তৈরি করব যেটা আমাকে ডিস্টেন্সটাকে রিটার্ন করবে। সো ডিস্টেন্সের জন্য আমি সেলফ এক্স ওয়াইকে নিয়ে নিব, কারণ অবশ্যই এটা লাগবে। অ্যান্ড এটা জাস্ট সিম্পলি রিটার্ন করবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড পুরোটার উপর একটা রুট ওভার্স। তার মানে আমাকে এখানে একটা ব্রেকেট দিতে হবে। সো এক্স স্কোয়ার, যেটা আমি পাইথনে ডাবল স্টারের মাধ্যমে দিতে পারি, এক্স ডাবল স্টার 2 মানে হচ্ছে এক্স স্কোয়ার। তারপর আমি এখানে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে দিতে পারি, তো ওয়াই ডাবল স্টার 2 অ্যান্ড দেন পুরোটাকে একটা ব্রেকেটের ভেতরে দিয়ে এটাকে আমি 0.5 দিয়ে পাওয়ার দিয়ে দিতে পারি। কারণ আপনারা যদি না জেনে থাকেন, রুট মিনিং হচ্ছে টু দি পাওয়ার হাফ। অলরাইট, তো এই কারণেই আমি ডাবল স্টার দিয়ে ওখানে হাফ দিয়ে দিব। অ্যান্ড যদি আমি স্টার উচ্চারণ করে থাকি, ভেরি সরি ভাই, আমিও বাঙালি অ্যান্ড সবসময় অ্যাকসেন্ট ঠিক থাকে না। লাইক আমি এখানে ঠিক বলতে যাই ঠিক বলে ফেলছি, দ্যাট বি ঠিক। যাই হোক, তোটাও ভালকান না হই। সো আমি পুরোটাকে একটা ব্রেকেটের ভেতরে দিয়ে দিব অ্যান্ড দেন আমি এটাকে জাস্ট রুট ওভার দিয়ে দিলাম এখানে। সো 0.5। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। যদি না বুঝা থাকেন একটু রিসার্চ করে জানালন ভাই প্লিজ। তো আমাদের একটু পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে আমার মনে হয়। আমি চাইলে এটাকে আরেকটু কম হজরো বড়লো ভাবে করতে পারতাম, বাট হোয়াট দ্য হেল, এই প্রবলেমটা করতে চাই আমার লিটারালি 20 বার টেক নিতে হয়েছে। আমি আগের বার ভাবছিলাম 7 বারই আমার হায়েস্ট টেক হবে, কিন্তু কি আর করার, রাইট? যাই হোক, সো আমরা যেহেতু হিপ কিউ ইউজ করতেছি, তার মানে আমাকে একটা এমটিআর নিতে হবে যেটার নাম আমি দিয়ে দিব হিপ, এবং সেটার ভেতরে আমি ব্রেকেট দিয়ে দিব কারণ এখানে কিছু নাই। অ্যান্ড দেন আমি একটা লুপ চালাবো। সো ফর পয়েন্ট, অ্যান্ড আমি পয়েন্টগুলোকে একটা একটা করে বের করব। তো পয়েন্ট ইন আমাদের যে পয়েন্টস অ্যারে আছে সেটাকে নিয়ে নিব। তো পয়েন্টস অ্যারেটাকে এখানে নিয়ে নিলাম এবং পয়েন্টস অ্যারে থেকে প্রত্যেকবার এক্স ওয়াই ভ্যালুটাকে আমরা এক্সট্রাক্ট করব। তো এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু পয়েন্ট। শেষ। এটাকে বলা হয় ভ্যারিয়েবল আনপ্যাকিং। পাইথনে এটা করা খুবই ইজি, অন্যান্য ল্যাঙ্গুয়েজে করাটা খুবই টাফ হইতে পারে ভ্যারিয়েবল আনপ্যাকিং এর জন্য। অত টাফ না আসলে। আপনার কাছে যদি একটা অ্যারে থাকে ফাইনাইট নাম্বার পরিমাণ, তাহলে আপনি ঠিক সেই পরিমাণের ভ্যারিয়েবল দিয়ে সেখান থেকে ভ্যালুগুলোকে এক্সট্রাক্ট করতে পারেন। সো আমি যেহেতু জানি যে আমার কাছে একটা পয়েন্ট অ্যারে আছে যেটার ভেতরে এক্স এবং ওয়াই ভ্যালু আছে, সেহেতু আমি এক্স এবং ওয়াই ভ্যারিয়েবলের মাধ্যমে ভ্যালুটাকে খুলে এক্স এবং ওয়াই এর ভেতরে স্টোর করতে পারি। এই কারণে এটাকে বলা হয় ভ্যারিয়েবল আনপ্যাকিং অথবা টুপল আনপ্যাকিং অথবা অ্যারে আনপ্যাকিং, যা মনে চায় তা বলতে পারেন। আনপ্যাকিং আছে, এটাই আর কিছু না। এন্ড এখন আমরা ডিস্টেন্সটাকে নিয়ে নিব। তো ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু হবে, আমি সেলফ ডট ডিস্টেন্স যে ফাংশনটা তৈরি করছি সেটাকে কল করব এবং ওটার ভেতরে এক্স ওয়াইটাকে পাঠিয়ে দিলাম। আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা। এন্ড এখন আমাদেরকে কি করতে হবে, ডিস্টেন্স পেয়ে গেছি, এক্স এবং ওয়াই পেয়ে গেছি, তার মানে এখন হিপ কিউ এর ভেতরে অ্যাড করতে হবে। সো আমি এটাকে কল করে নিব। এন্ড পাইথনে আগে থেকেই একটা লাইব্রেরি তৈরি করা আছে হিপ কিউ এর জন্য। সো আমি এখানে হিপ কিউটাকে নিয়ে নিতে পারি। অ্যান্ড এখন আমি একে একে আমার হিপের ভেতরে অ্যাড করতে থাকবো। প্রতিবার লুপের ভেতর মাধ্যমে আমরা অ্যাড করব। সো হিপ কিউ ডট হিপ পুশ করব আমরা। তো একে একে আমাদের হিপের ভেতরে অ্যাড করতেছি। সো হিপ পুশ, আমরা কোথায় হিপ পুশ করব সেটা হবে আমাদের মেইন পয়েন্ট। সো আমরা সেলফ ডট হিপটাকে নিয়ে নিলাম এবং এটার ভেতরে যেহেতু পুশ করছি সেহেতু আমরা কিভাবে পুশ করব সেটাকেও দিতে হবে। সো আমরা একটা টুপল আকারে পুশ করব যেখানে আমরা ডিস্টেন্সের সাপেক্ষে এক্স এবং ওয়াই ভ্যালুটাকে পাঠিয়ে দেব। সো হিপের ভেতরে আমরা ডিস্টেন্সের সাপেক্ষে একটা টুপলকে এখানে তৈরি করলাম এবং সেই টুপলের ভেতরে যে প্রথম এলিমেন্টটা হবে সেটার সাপেক্ষেই কিন্তু হিপের ভেতরে হিপিফাই হবে। মিনিং হচ্ছে যে হিপটা কিন্তু সেই ভ্যালুর সাপেক্ষেই তৈরি হবে। আমাদের যেহেতু এক্স ওয়াই ভ্যালু দরকার সেহেতু আমরা এক্স ওয়াইকে আমাদের ডিস্টেন্সের সাথে অ্যাড করে দিলাম। সো ডিস্টেন্স এক্স ওয়াই, আমাদের হিপটা তৈরি হইতেছে কিসের সাপেক্ষে, ডিস্টেন্সের সাপেক্ষে। আমরা ডিস্টেন্সের জায়গাতে যদি এক্স কে দিতাম তাহলে এক্স এর সাপেক্ষে আমাদের হিপটা তৈরি হইতো। সো আমরা হিপ পুশের মাধ্যমে আমাদের হিপটা তৈরি করে ফেললাম, ভরসা করতেছি। এন্ড দেন আমরা রেজাল্ট অ্যারেটাকে তৈরি করব। সো রেজাল্ট ইজ অ্যান এমটি অ্যারে অ্যাগেন। এন্ড আমরা এখন কে সংখ্যকবার লুপ চালাবো। সো ফর আই ইন রেঞ্জ কে, আমরা কে সংখ্যকবার লুপ চালাইতেছি এবং প্রতিবার লুপ চালানোর পর কি করব, আমরা আমাদের ডিস্টেন্স এক্স এবং ওয়াই ভ্যালুটাকে নিয়ে নিব। সো আমাদেরকে ইউজ করতে হবে হিপ পপ। সো হিপ কিউ ডট হিপ পপ এবং এটার ভেতরে আমাকে দিতে হবে কি, আমরা কোথায় থেকে পপ করতে চাইতেছি। সো সেলফ ডট আমাদের যে হিপটা ছিল সেটা থেকে আমরা পপ করব এবং আমরা কি কি ভ্যালু পাবো, আমরা এই 3টা ভ্যালু পাবো। এন্ড অ্যাগেন আমরা ভ্যারিয়েবল আনপ্যাকিং এর মাধ্যমে ডিস্টেন্স এক্স এবং ওয়াই ভ্যালুটাকে নিয়ে নিব। সো ডিস্টেন্স এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু হিপ কিউ ডট
হিপ পপ এবং সেটার ভেতরে আমি সেলফ ডট হিপটাকে নিয়ে নিলাম অ্যান্ড আমরা এক্স এবং ওয়াই ভ্যালুটাকে রেজাল্টের ভেতরে অ্যাড করে দিতে পারি। সো রেজাল্ট ডট অ্যাপেন্ড করবো একটা অ্যারে এবং সেটার ভেতরে থাকবে এক্স কমা ওয়াই অ্যান্ড আমি ভরসা করতে পারি যে এখন আমি রিটার্ন করে দিতে পারি আমার রেজাল্টটাকে অ্যান্ড রেজাল্টটাকে এখান থেকে রিটার্ন করে দিলাম অ্যান্ড আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা। সো আমি এটাকে পুরো কপি করে নিব, এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড রান করে দেখব হয় কিনা। হয়ে যাচ্ছে ভাই প্লিজ অ্যান্ড অ্যাকসেপ্টেড হয়ে গেছে অ্যান্ড অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার পর আমি একটা জিনিস এখানে আপনাদেরকে একটু বলে দিতে চাই যে আপনারা যদি সঠিক মেথড ইউজ করেন একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে তাহলে আপনারা রান করার পর রান টাইমে 0 মিলি সেকেন্ডটা দেখতে পারবেন। অলরাইট, এটা আমি আগে জানতাম না লিড কোডের, তাই আপনাদেরকে এখন বলে দিতেছি। যদি আপনারা সঠিক মেথডটা অ্যাপ্লাই করে প্রবলেমটাকে সলভ করেন তাহলে আপনারা আসলে সঠিকভাবে প্রবলেমটাকে সলভ করছেন যেভাবে সলভ করার কথা। অ্যান্ড আমি যেহেতু ঠিকভাবে সলভ করছি এবং অন্যভাবে সলভ করলে এখানে 0 মিলি সেকেন্ড দেখাইতো না, একটু কম বেশি দেখাইতো। 0 মিলি সেকেন্ডের কম হয় না, একটু বেশিই দেখাইতো। অলরাইট, তো এটা আমি ডিসকভার করছি, এই কারণে বললাম ইন্টারেস্টিং তাই। অ্যান্ড আমি সাবমিট করে দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড সাবমিট হয়ে গেছে ভেরি ফাস্ট, 51%কে বিট করতেছে। অ্যান্ড 51%কে বিট করতেছে না, অ্যাকচুয়ালি এটা বিট করতেছে 33%কে। আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্স, বাট ওকে। 68 মিলি সেকেন্ডে আমাদের কাজ শেষ। অ্যান্ড দেখতেই পারতেছেন যে অনেকে সলভ করছে প্রায় 2.3 মিলি সেকেন্ড, সরি 2.3 সেকেন্ডসে। দ্যাট ইজ ভেরি স্লো। যাই হোক, তো এখান থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন যে সঠিক মেথড ইউজ করে একটা প্রবলেম সলভ করলে আপনার কমপ্লেক্সিটি সবসময় কম হবে এবং আপনাদের জন্য টাস্ক হবে আমি যে ফার্স্ট মেথডে আপনাদেরকে দেখাইছি সেটা আপনারা নিজেরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন এবং ট্রাই করে দেখবেন যে সেটাকে আপনারা কতটা ভালো রেজাল্ট পাইতে পারেন। অলরাইট, সো ফাইনালি আমার মনে হয় যে এই প্রবলেমের সলিউশনের ভিডিওটা আমি করতে পারছি, বাট এখন আমার কাছে 25টা ভিডিও করতে হবে 10 দিনের ভেতরে। অ্যান্ড সেই 10 দিনের ভেতরে করার পর আই হ্যাভ এ বিগ অ্যানাউন্সমেন্ট এবং আমি সবগুলা এই সিরিজের সবগুলা ভিডিওকে একসাথে কম্পাইল করে আপলোড করার চেষ্টা করব। তো অ্যান্ড দেন একটা বিশাল বড় একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যান্ড তো সবাই দোয়া করবেন অ্যান্ড আমি যেন এই 10 দিনের ভেতরে সবগুলো প্রবলেমকে সলভ করে সুন্দরভাবে আপনাদের সামনে একেবারে ফুল কম্পাইলেশন ভিডিওটাকে আপলোড করতে পারি। তো চাও।